বাবা মা পান খেতেও বসে গেছো? ও মা বলো। শোনো না, বলছি দেখো না মা, কার্ডের ডিজাইনটা দেখো না, এটা পছন্দ হয়েছে কিনা দেখো না। বাবা, এরই মধ্যে তো কার্ডের ডিজাইনও পছন্দ করা হয়ে গেল। দেখো দেখো দেখো, এটা আপনি যে কি বলেন মা, কথায় বলে শুভস্য শীঘ্রম। তেমন একটা শুভ কাজ তাড়াতাড়ি না করে ফেললে চলবে? তাই তো নীলের জীবনে অমন একটা মেয়ে এসেছে। দেখো দিদিভাই, তুমি ঠেস দিয়ে কথা বলো আর যাই বলো, নীল এখন যেভাবে রয়েছে, না ঘরের না বাইরের, এইভাবে তো কেউ থাকতে পারে না। প্রত্যেকের জীবনেই তো একটা স্থিতি দরকার। ঠিকই বলেছিস মেজ, ওই মেয়েটা নীলের জীবনে এলেই তো নীলের জীবনটা থিতু হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই তিতু হবে। আর সেইটা যাতে হয় সেই ব্যবস্থাটি করা হচ্ছে কিন্তু বড় বৌদি। বড় বৌদি এক্ষুনি একটা যদি কথা বলি না, তাহলে খুব খারাপ শোনাবে কথাটা, খুব খারাপ শোনাবে। দেখো তোমার ছেলের জীবনটা তো সুস্থ স্বাভাবিক আছে, তাই না? তাই তোমার পক্ষে এরকম ভাবে ঠেস দিয়ে কথা বলাটা সম্ভব। আসলে কি জানো তো বড় বৌদি, যার নিজের ঘরে কখনো আগুন লাগেনি সে কোনোদিন অন্যের ঘর পোড়ার কষ্টটা বুঝতেই পারবে না। কোনোদিনই বুঝতে পারবে না, বরং দূর থেকে অন্যের ঘর পোড়া দেখলে বেশ মজাই পাবে। কি কি বললে তুমি মেজো ঠাকুরপো? শুভ, তুই এত বড় কথা বলতে পারলি? তোর মুখে বাঁধলো নি মোটে? মুখে না আসার কি আছে মা? আমার সম্পর্কে যা ভাবে তাই বলেছে। কি মুশকিল, এ কথাটাও তো ঠিক মা। বাড়ির একটা ছেলের বিয়ে, সেখানে সকলে আনন্দ করবে, হই হুল্লোড় করবে, তা নয় কন্টিনিউয়াসলি যদি ঠেস মেরে মেরে কেউ কথা শুনিয়ে যায়, তাহলে যারা কথাগুলো শোনে তাদের তো খারাপ লাগে, তাদের মনের অবস্থাটা কি হয় সেটাও তো একটু বুঝতে হয় মা। তুমি চুপ করো তো, চুপ করো, চুপ করো। সব ব্যাপারে তুমি কথা বলতে এসো নিকো। এত বড় বড় কথা বলছো, কদিন বিয়ে হয়েছে? 1 বছর তো বিয়ে হয়েছে, এমন বড় বড় কথা বলছো মনে হচ্ছে যেন সংসারে সবকিছু জেনে বসে আছো তুমি। আরে পাকা গিন্নি হয়ে গেছো। তুমি কি জানো, হ্যাঁ, নীল জন্মে থেকে যত না ওর মার কাছে থেকেছে তত বেশি এই জেম্মার কাছে থেকেছে। ও যত জ্বর জারি, যত অসুখ বিসুখ সারা রাত ধরে মাথার কাছে বসেছিল এই বড় বৌমা। লালের চেয়ে কিছু কম না তার কাছে নীল। আর তুমি যা মুখে আসছে তাই বলে দিচ্ছ। আর শুভ, শুভ শোনো বাবা, আজকের দিনটা সব নয়, হ্যাঁ, ভবিষ্যতের কথা একটু ভাবতে হবে। তুমি যেটা বলেছো মরতে ভালো নি, মরতে ভালো নি। ভালো যদি চাও তাহলে বড় বৌমার কাছে তুমি এক্ষুনি ক্ষমা চাও, দেখিনি এক্ষুনি ক্ষমা চাও। বড় বড় কথা বলে ফেলেছো এই মানুষটিকে। না মা, কাউকে ক্ষমা চাইতে হবে না। ঠিকই তো বলেছে মা, আমি তো বাইরের মেয়ে, আমি পরের বাড়ির মেয়ে মা। আমি কি সত্যি এ বাড়ির কাউকে কোনোদিন ভালোবাসতে পেরেছি মা? তা না হলে আপনি বলুন না, আজ বিয়ের এতগুলো বছর পরে এই কথাটা আমায় শুনতে হলো। আমার ছেলের জীবনে শান্তি আছে বলে অন্যের ঘর পোড়া দেখে আমি আনন্দ পাচ্ছি। লাল আমার আপন আর নীল আমার পর। নীলের জীবনে কষ্ট আছে, সেই কষ্ট দেখে আমি আনন্দ পাচ্ছি, এটাই তো মোদ্দা কথা মা। দিদিভাই, দিদিভাই তোমার দেও ঠিক এইভাবে কথাগুলো বলতে চায়নি দিদিভাই। কিভাবে বলতে চেয়েছে জানেনি তো, তবে বলেছে 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 যে মানুষটি সংসারের জন্য সারা জীবন পার করে দিল, সেই মানুষটিকে এই সংসারের লোকজনের থেকে যদি কথা শুনতে হয় তাহলে তো আমি। থাক মা থাক, এখন ওসব কথা বাদ দিন মা। ও বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি আমাকে মাফ করে দাও। বড় বৌদি আমাকে মাফ করে দাও। বড় বৌদি, বড় বৌদি আমি অন্যায় করেছি। বড় বৌদি, বড় বৌদি আমাকে মাফ করে দাও। আমার এরকম কথা বলা কখনো উচিত হয়নি বড় বৌদি, আমার এরকম কথা বলা কখনো উচিত হয়নি। আমি জানি আমার জীবনে তোমার দানের কোনো শেষ নেই বড় বৌদি, আমি জানি। যখন প্রথম তুমি এ বাড়িতে আমার বড় বৌদি হয়ে এসেছিলে না, তখন তো আমি কলেজে পড়ি বড় বৌদি।
বলো না বড় বৌদি, তখন আমি কলেজে পড়ি না? বলো না, তোমার তোমার বেকার দেওরের শখ শৌখিনতা থেকে শুরু করে হাত খরচা দেওয়া সবটা তুমি করেছো। শুধু তাই না, আজকে আমার বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো সবাই তোমার উপর ভরসা করে আমরা ছেড়ে দিয়েছিলাম। সবাই ছেড়ে দিয়েছিলাম তোমার উপর ভরসা করে। বড় বৌদি, আজকে একটা মুখের কথা, একটা মুখের কথা এত বড় হয়ে গেল বড় বৌদি। না মেজো ঠাকুরপো, তুমি ঠিকই বলেছ, ঠিক বলেছ। সত্যি তো আমার নীলের ব্যাপারে এত কথা বলা উচিত হয়নি। দেখো নীল তোমাদের ছেলে, আমি তো ওকে পেটে ধরিনি। আমার কি অধিকার আছে বলো? আমাকে মাফ করে দাও মেজো ঠাকুরপো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজ থেকে আর কোনো কথা বলবো না নীলের ব্যাপারে। আমি নিজেকে শুধরে দেবো, আর বেফাস কোনো কথা বলবো না। আমাকে মাফ করে দাও, ক্ষমা করে। দিদিভাই রাগ করো না দিদিভাই, তুমি রাগ করে এভাবে চলে যেও না। আমি জানি দিদিভাই, আমি জানি তুমি মুখে যাই বলো না কেন দিদিভাই, নীল তোমার কতটা কাছের আমি জানি। রাগ করো না দিদিভাই তোমার। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে আমার ইচ্ছে করে না যে বড় বৌদি নীলের বিয়ের ব্যাপারে সমস্ত যোগাড় যন্ত্র করুক? বড় বৌদি সব কাজে হাত লাগা, এই বিয়েটাকে উতরে দিক বড় বৌদি। আমার ইচ্ছে করে না? আমার ইচ্ছে কেন? এই বিয়ের বেলায় কেন বড় বৌদি বারবার দূরে সরে থাকবে? কেন বলো তো, কেন থাকছে বারবার? কেন বুঝতে পারছে না যে যেটা আমরা করছি সেটা নীলের ভালোর জন্য করছি? কেন বুঝতে পারছে না বড় বৌদি? সবার ভালো তো আর একরকম হয় না মেজো ঠাকুরপো। এক্ষেত্রে তোমার ভালো আর আমার ভালোটা এক হচ্ছে না। কি করব বলো? কি মুশকিল, একটা কথা বুঝতে পারছি না যে আমাদের হাতে তো আর অপশন নেই। মানে কাজল তো আর যাই হোক সংসার করার মতো মেয়ে নয়। ভেরি সরি টু সে, আমার মনে হয় কাজলের মতো মেয়েরা নাচ শেখে প্রফেশনাল হওয়ার জন্য। প্লিজ ডোন্ট মাইন্ড। কি বললে তুমি? কি বলেছে? খারাপ কথা বলেছে না? ইংরেজি তো বলেছে, মানে খারাপ, তাই না বড় বৌমা? ভূমি তোমার জিভ কষে পড়ে যাবে। ভূমি, কাজলের মতো একটা মেয়ের সম্পর্কে এরকম অসম্মান, নোংরা কথা বলার জন্য। তুমি আজ আমাকে যাই বলো, আমি একদিন প্রমাণ করে দেব যে এটাই সত্যি। আর তার জন্য তোমাকে হার জিত অবধি অপেক্ষা করতে হবে না, কাউকে অপেক্ষা করতে হবে না। আজকের দিনে দাঁড়িয়েও এটাই সত্যি। কাজল এমনি এমনি অন্য কারোর বাড়িতে আশ্রয় নেয়নি মা। আর যাদের বাড়িতে আশ্রয় নিয়েছে তারাও এমনি এমনি কাজলকে আশ্রয় দিয়ে দেয়নি। তাদেরও কোনো না কোনো স্বার্থ আছে। আর সেই স্বার্থটা ঠিক কী ধরনের সেটা তোমরা কেউ বুঝে উঠতে না পারলেও আমার কাছে খুব স্পষ্ট। ভূমি, দোহাই তোমার চুপ করো প্লিজ, চুপ করো। আচ্ছা আমি একটা কথা বলবো, তোমরা রাখবে আমার কথাটা? মা, বড় বৌদি, সবাইকে বলছি একটা কথা। ভূমি, প্লিজ দয়া করে এই বাড়ি থেকে কাজলের নামটা উচ্চারণ হওয়া বন্ধ হোক। প্লিজ বন্ধ হোক ওর নামটা উচ্চারণ হওয়া। আমরা সবটা ভুলে যেতে চাই, সবটা ভুলতে চাই। আমরা শুধু এটুকু মনে রাখতে চাই যে ওটা আমার ছেলের জীবনে একটা দুঃস্বপ্ন ছিল, সেটা আজকে চুকে গেছে। আমরা আজকে মুক্ত, ব্যাস বড় বৌদি, আর কিচ্ছু না। দোহাই দিদিভাই, দোহাই, আমি জানি তুমি দাঁড়িয়ে থেকে আমার ছেলের বিয়ে না দিলে আমার নীলের বিয়ে হবে না দিদিভাই। আর শিখে তুমি মন থেকে মেনে নাও দিদিভাই। আমরা কিছুতে কাজলকে বলতে পারছি না। কি করবো শুভ?